টেস্ট পেপার ম্যাথমেটিক্সের কিছু সমাধান করব। কিছু সমাধান বলতে এখানে আমি বলতে চাইছি যেগুলো বইয়ের বাইরের অঙ্কগুলো রয়েছে সেই সমাধানগুলো আমরা করব। বইয়ের বাইরে মানে হচ্ছে কি বলতো, যে অঙ্কগুলো তোমাদের টেক্সট বইয়ে নেই, ঠিক আছে, তোমাদের যে গভর্নমেন্ট থেকে যে টেক্সট যে বইটা দিয়েছে, ঠিক আছে, সেই টেক্সট বইয়ে যে অঙ্কগুলো নেই তার বাইরের যে অঙ্কগুলো রয়েছে বা বইয়ের বাইরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো, মানে কোনোদিন হয়তো এই অঙ্কগুলো দেখোনি, তো এই অঙ্কগুলো কিভাবে সমাধান করবে সেটা নিয়ে এই সিরিজটা চলছে। এটা পার্ট 2 ভিডিও, ঠিক আছে। পার্ট 1 এর ভিডিও যদি না দেখে থাকো সেখানে কিন্তু প্রায় 6 থেকে 7টা অঙ্ক আমি করিয়ে দিয়েছি যেগুলো বইয়ের বাইরে রয়েছে। এবিটিএ এবছরের টেস্ট পেপারের জন্য, মানে 2023-24 যাদের কাছে টেস্ট পেপারটা রয়েছে তাদের বইয়ে দেখতে পাবে এই পেজগুলোতে এই অঙ্কগুলো রয়েছে, এবং ওইগুলো যেহেতু তোমরা পারছো না, অনেকে রিকোয়েস্ট করছো, তাদের জন্য এই অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি। যেমন প্রথম যে আমরা অঙ্কটা শুরু করব, দেখো এবিটিএ 323 নম্বর পেজে পাবে 12 দাগের 1-এর অঙ্কটা, ঠিক আছে। প্রমাণ করতে বলেছে 1 প্লাস কজ এ মাইনাস সাইন এ বাই দিয়ে 1 প্লাস কজ এ প্লাস সাইন এ সমান সমান কজ এ বাই 1 প্লাস সাইন এ। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু বইয়ে নেই, তোমাদের টেক্সট বইয়ে নেই, তার বাইরের অঙ্ক একটা, কিন্তু সিলেবাসেরই অন্তর্গত, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে, এই অঙ্কগুলো কেন করাচ্ছি বলতো, কারণ মাধ্যমিকে সবই যে বই থেকে আসে সেটা কোনো মানে নেই, ঠিক আছে, মানে সব অঙ্কই যে বই থেকে আসবে না। হ্যাঁ, একটা পার্সেন্টেজ থাকে, ধরে নাও যে 70% বা 60% বই থেকে থাকে, বাকি 30% বা 20% কিন্তু বইয়ের বাইরে থাকে। এটা প্রত্যেক ইয়ারে তোমরা যদি প্রশ্নগুলো দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, তাহলে দেখতে পাবে যে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো বইয়ের মধ্যে নেই, তো তার জন্য আমাদের বাইরের প্রশ্নগুলো কিন্তু করতে হবে। তো দেখো এটা সমাধান কিভাবে হচ্ছে। প্রথমে লেফট হ্যান্ড সাইড বলে আমরা এটা টুকে নিয়েছি, 1 প্লাস কজ এ মাইনাস সাইন এ বাই দিয়ে 1 প্লাস কজ এ প্লাস সাইন এ। এবার দেখো উভয় পক্ষ বলতে পারো অথবা ওপর নিচ বলতে পারো, ঠিক আছে, উভয় পক্ষ এখানে বলাটা ঠিক হবে না। ওপর নিচ কজ এ দিয়ে আমরা ভাগ করেছি, কজ এ দিয়ে ভাগ করেছি, আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে ওপর এবং নিচে কজ এ দিয়ে ভাগ করলে দেখো এখানেও কজ এ লিখেছি বাই দিয়ে, এখানেও কজ এ লিখেছি বাই দিয়ে। এবার কজ এ দিয়ে যদি ভাগ করো তাহলে 1 বাই কজ এ মানে হচ্ছে দেখো সেক এ, কজ এ বাই কজ এ মানে হচ্ছে 1, আবার সাইন এ বাই কজ এ মানে হচ্ছে ট্যান, ঠিক আছে। নিচেরটাও সেম ভাবে সেক এ প্লাস 1 প্লাস ট্যান এ। এবার দেখো যে জিনিসটা, এই যে 1 দেখতে পাচ্ছ, এই 1টার মানে হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। এটা এই 1-এর জায়গাটা, মানে একদম শেষে এটা 1 বসিয়ে এই রাশিটা আমরা লিখেছি। নিচেও যে 1টা রয়েছে সেটার জন্য কিন্তু আমরা কিচ্ছু করিনি, এটা নিচে যেরকম রাশি আছে দেখো সেখানে সেরকম ভাবে এটা লিখে দিয়েছি, ঠিক আছে। নিচের 1টা কিন্তু আমরা কিছু করব না, শুধুমাত্র উপরের 1টাকেই আমরা ভেঙে নিয়েছি সূত্রানুসারে। এবার দেখো আমরা কি করছি, এই যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলেছি। সূত্রটা হচ্ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এটা আমরা সূত্র ফেলেছি। এবার দেখো ভালো করে কমন যাচ্ছে সেক এ মাইনাস ট্যান এ, দেখো এটা কমন নিয়েছি, আর ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে হচ্ছে সেক এ প্লাস ট্যান এ প্লাস 1। এবার আমাদের দেখো ওপর নিচ কাটাকুটি যাচ্ছে, অর্থাৎ নিচেরটার সাথে ওপরেরটা হুবহু মিলে যাচ্ছে, তাই কেটে গেল, পড়ে থাকছে সেক এ মাইনাস ট্যান এ। এবার এটা তো প্রমাণ করতে বলেনি, তাই আমাদের এটাকে কি করব, ভেঙে দেব। তো দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এই রাশিটা আসছে, দেখো এখান থেকে এই লাইন থেকে শুরু 1 বাই কজ এ। কেন কজ এ করেছি, কারণ আমরা জানি এই যে সেক এ যে দেখতে পাচ্ছ, সেক এ এটাকে ভাঙলে 1 বাই কজ এ হয় বা সূত্রানুসারে, মাইনাস ট্যান এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে সাইন এ বাই কজ এ। এই লাইনটা আমরা করলাম। এবার দেখো লসাগুর লাইন করা হয়েছে, তাহলে কজ এ নিচে থাকবে আর উপরে থাকবে 1 মাইনাস সাইন এ। এবার আমরা কি করেছি, ওপর নিচে 1 প্লাস সাইন এ দিয়ে গুণ করেছি, ওপর এবং নিচে, তাই ওপরেও লিখেছি 1 প্লাস সাইন এ আর নিচেও লিখেছি 1 প্লাস সাইন এ। ওপরেরটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ হচ্ছে, আর নিচে আমরা কিছুই করিনি, যেরকম ছিল সেরকমই রয়েছে। আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কস স্কোয়ার এ, এখানে লাইন চলে এসছে, ঠিক আছে, এই লাইন থেকে কিন্তু এই লাইনে চলে এসছে, এটা একটু
খেয়াল করবে এখানে বর্ডার লাইনটা দিয়েছি যেহেতু খাতায় জায়গা ছিল না তার জন্য। এবার আমরা কি করেছি, এই লাইনটা থেকে এই লাইনে যদি চলে আসো তাহলে ওপরে হচ্ছে cos স্কোয়ার এ আর নিচে যেরকম ছিল তাই। এবার cos স্কোয়ার এ থেকে নিচের একটা cos এ কেটে যাচ্ছে, মানে এটার সাথে স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে cos a বাই 1 প্লাস সাইন এ, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। দেখে নাও রাইট হ্যান্ড সাইডে এই রাশিটা ছিল cos a বাই 1 প্লাস সাইন এ, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, এটা বইয়ের বাইরের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু প্র্যাকটিস করতে থেকো, নাহলে ভুলে যাবে অঙ্কটা কিভাবে হচ্ছে। খুব প্র্যাকটিসের দরকার কিন্তু তোমাদের। চলে আসছি পেজ নম্বর 323। 323-এর 12 দাগের 2-এর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো, সাইন স্কোয়ার পাই বাই 16 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 16 প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 16। এটাকে আমরা যদি সমাধান করি তো দেখো, প্রথমে এই যে প্রথম যে রাশিটা দেখতে পাচ্ছ এটাকে পূরক কোণ অনুযায়ী আমরা চেঞ্জ করেছি, তাহলে পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করলে cos স্কোয়ার হয়, আর 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। এবার 90 ডিগ্রি মানে আমরা জানি পাই বাই 2, ঠিক আছে, যেহেতু এটা রেডিয়ানে হচ্ছে তাই কিন্তু পাই বাই 2 হচ্ছে। সাধারণত 90 ডিগ্রি থেকে বিয়োগ হয় পূরক কোণ হিসেবে, কিন্তু যেহেতু এই অঙ্কগুলো পাইতে দেওয়া রয়েছে অর্থাৎ রেডিয়ানে দেওয়া রয়েছে, তাই আমরা এটা পাই বাই 2 থেকে যদি পাই বাই 16 বিয়োগ করি তাহলে কিন্তু এই সাইন স্কোয়ার পাই বাই 16 আসছে, তাই এটা লিখেছি। একইভাবে দ্বিতীয় রাশিটার ক্ষেত্রেও cos স্কোয়ার 90 ডিগ্রি থেকে দেখো পাই 3 পাই বাই 16 বিয়োগ করেছি, আর লাস্টের যে দুটো রাশি আছে তাকে যে হুবহু যা আছে তাই বসিয়ে দিয়েছি, মানে এটাকে আর কোনো পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করিনি। ঠিক আছে, তাহলে আশা করি ফার্স্ট লাইনটা বুঝতে পারলে। সেকেন্ড লাইনে চলে আসি, দেখো cos স্কোয়ার পাই বাই 16 এটা যদি বিয়োগ করো, ঠিক আছে, তাহলে 16 থেকে এটা যদি বিয়োগ করো এখানে 8 বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, তা 16 থেকে, আচ্ছা এটাকে তোমাদের লসাগু এটা করে দেখাই, পাই বাই 16 মানে 16, এটা হচ্ছে 8 পাই আর মাইনাস দিয়ে এখানে একটা পাই রয়েছে, তার মানে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো 7 পাই বাই 16 বেরোচ্ছে। ঠিক আছে, তাই এটাই লেখা হয়েছে 7 পাই বাই 16। একইভাবে এটাতেও বিয়োগ করে দেখবে, লসাগু করে বিয়োগ করে 5 পাই বাই 16 আসবে, আর লাস্টের দুটো রাশি যেরকম ছিল সেরকমই আছে। এবার দেখো সাজাতে হয়েছে, কিভাবে সাজিয়েছি, সাইন স্কোয়ার 7 পাই বাই 16-র পাশে cos স্কোয়ার 7 পাই বাই 16 রেখেছি, আর সাইন স্কোয়ার 5 পাই বাই 16-র পাশে cos স্কোয়ার 5 পাই বাই 16 রেখেছি। এবার রিলেশন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাই এই কারণের জন্য একটা দেখো 1 লিখেছি, আর লাস্টের দুটো রাশির জন্য এটাও 1 লিখেছি, তাহলে 1 প্লাস 1 অ্যান্সার দেখো 2 আসছে। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক। জাস্ট এই ফার্স্ট লাইনটা আমি স্টার দেবো, ফার্স্ট লাইনটা তোমাদের একটু মনে রাখতে হবে, এই ফার্স্ট লাইনটা কিভাবে হচ্ছে সেটা একটু মনে রাখতে হবেই। চলে আসছি নেক্সট অঙ্কটায়, দেখো 359 পেজ। 359 পেজে আমরা 7 দাগের এক একটা করবো বলেছে, x সমান সমান রুট ওভার a প্লাস 2b প্লাস দিয়ে আবার রুট ওভার a মাইনাস 2b বাই দিয়ে রুট ওভার a প্লাস 2b মাইনাস রুট ওভার a মাইনাস 2b হলে প্রমাণ করো যে bx স্কোয়ার মাইনাস ax প্লাস b ইকুয়াল টু 0। তো এরকম টাইপের অঙ্ক, এটা একটা টাইপ, ঠিক আছে, এই টাইপটা যদি শিখে যাও তাহলে এরকম টাইপের অনেক অঙ্ক রয়েছে যেগুলো তোমরা করতে পারবে। এই টাইপটা কিন্তু তোমাদেরকে শিখতে লাগবে। তাহলে এক্স বাই 1 আমরা করে দিলাম, এর নিচে কিছু নেই মানে হচ্ছে আমরা 1 করে দিলাম, আর যা রাশি ছিল সেটাই আমরা 2 নিয়েছি। এবার আমরা করেছি যোগ ভাগ প্রক্রিয়া, এখানে আমরা লিখিনি যোগ ভাগ, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া আশা করি তোমরা জানো, তোমাদের অনুপাত সহানুপাতের চ্যাপ্টারে রয়েছে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, আর এখানে দেখো প্রথম রাশিটা প্লাস দিয়ে দ্বিতীয় রাশিটা, আবার প্রথম রাশিটা মাইনাস দিয়ে দ্বিতীয় রাশিটা, এখান থেকে কেটে যাচ্ছে, দেখো এই রাশির সাথে এই রাশি কেটে যাচ্ছে, আর এই রাশির সাথে এই রাশি কেটে যাচ্ছে, তাহলে ওপরে পড়ে থাকছে a প্লাস 2b, মানে দুটো রয়েছে তাই 2 রুট ওভার a প্লাস 2b, আর নিচেও 2 রুট ওভার a মাইনাস 2b, 2 কেটে যাচ্ছে। এবার দেখো আমরা করেছি উভয় পক্ষ বর্গ, এখানে কি করেছি উভয় পক্ষ বর্গ করেছি। এই ভাষাগুলো কিন্তু একটু লিখে নেবে, আমি কিন্তু লিখিনি যাতে তোমরা এখন লিখে নিতে পারো, ঠিক আছে, খাতা পেন নিয়ে যাতে তোমরা এই অঙ্কগুলো লিখে নিতে পারো। এবার দেখো আমরা নেক্সট স্টেপে কি করব, এটা আগে মুছে দিই। দেখো এটা আশা করি দেখে নিয়েছো। এর পরের লাইনে আমরা কি করব, যোগ ভাগ আবার করব। দেখো তাহলে একবার প্লাস দিয়ে লিখেছি আর একবার নিচেরটা দেখো মাইনাস দিয়ে লিখেছি, এখানেও তাই,
ঠিক আছে, ডান দিকে যেটা রয়েছে সেটাও দেখো প্লাস দিয়ে লেখা হয়েছে, মাইনাস দিয়ে লেখা হয়েছে। এবার এখানে কি হচ্ছে, সূত্র পড়ছে ওপরে যেটা দেখতে পাচ্ছ, এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2a² + b² এর সূত্র। আমি সূত্র বলে দিচ্ছি, 2a² + b² এর সূত্র, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে 4ab এর সূত্র। সূত্রগুলো একটু মনে রাখবে। তাই ওপরের রাশিটা দেখো হয়ে গেছে 2x² + 1, আর নিচেরটা 4ab মানে হয়ে গেছে 4x। এখানে দেখো কাটাকুটি করে কি আসছে, 2b এর সাথে 2b কেটে যাচ্ছে তাই 2a, আর এখানে a কেটে যাচ্ছে তাই 4b। এবার দেখো 4 এর সাথে 4 কেটে যাচ্ছে আর 2 এর সাথে 2 কেটে যাচ্ছে, তাহলে কাটাকুটি করার পর পুরো থাকছে x² + 1/x = a/b। ক্রস গুণ যদি করো তাহলে bx² হচ্ছে প্লাস b1 কে b, আর a দিয়ে x কে গুণ করলে ax। এবার এই ax টাকে যদি বাদিকে নিয়ে আসো তাহলে -ax হচ্ছে = 0, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের আবার এই অঙ্কটা নয় কোনো অন্য টাইপের থাকলে সেটাতে আমি বুঝিয়ে দেবো। চলে আসছি পেজ নম্বর 359। 359 একটা ত্রিকোণমিতি দিয়েছে যেটা হচ্ছে তোমার 1 দাগ, ঠিক আছে, 12 দাগের 1-এ রয়েছে এই অঙ্কটা। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা আগের বছরও ছিল এই অঙ্কটা। বলছে যদি tn, এখানে নিচে n রয়েছে, সমান sin টু দি পাওয়ার n থিটা রয়েছে প্লাস cos টু দি পাওয়ার n থিটা রয়েছে, তাহলে প্রমাণ করো t3 - t5 বাই দিয়ে t1 = t5 - t7 বাই দিয়ে t3। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এখানে লেখা হয়নি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে প্রথমে যে রাশিটা রয়েছে সেখানে আমরা কি করব, n এর জায়গাতে যেহেতু 3 রয়েছে 3 বসিয়ে দেবো। দেখো প্রথম রাশিটাতে পুরো 3 বসানো হয়েছে, sin 3 টু দি পাওয়ারে 3 রয়েছে থিটায়, আর cos টু দি পাওয়ার 3 তে রয়েছে থিটায়। একইভাবে তারপর রয়েছে t5 এও তাই, sin এর মাথায় দেখো 5, cos এর মাথাতেও 5, আর নিচে যেহেতু t1 রয়েছে, 1 মানে আমরা জানি শুধুমাত্র sin থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। এরপরে বসানোর পর দেখো কিউবটা মানে যেটা সাইনের সাথে রয়েছে সেই সাইনটাকে একটা বক্সে রাখলাম, আর কজের সাথে কজের আরেকটা বক্সে রাখলাম। ঠিক আছে, মানে সাইন পাশে রাখলাম আর কজ একটা পাশে রাখলাম। এবার প্রথম যে রাশিটা, প্রথম এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো থেকে দেখো সাইন কিউব কমন যাচ্ছে, সাইন কিউব থিটা কমন যাচ্ছে এবং পুরো থাকছে 1 - sin² থিটা। আর দ্বিতীয় রাশি থেকেও কমন যাচ্ছে দেখো cos কিউব থিটা, এটা তো পড়ে থাকছে 1 - cos² থিটা। এবার জানি 1 - sin² থিটা মানেই হচ্ছে cos² থিটা, আর 1 - cos² থিটা মানে আমরা জানি হচ্ছে sin² থিটা। এবার এই দুটো রাশি থেকে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি দাগ দিয়ে দিচ্ছি, এই যে ওপরের দুটো রাশি থেকে sin² থিটা আর cos² থিটা কমন নিয়েছি, তাহলে পুরো থাকবে sin থিটা প্লাস cos থিটা, আর ওপরের রাশির সাথে নিচের রাশি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো sin² থিটা cos² থিটা। এটা গেল হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা করব, এখানে লেখা হয়নি এটাও লিখে দিচ্ছি, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে t5 মাইনাস দিয়ে t7 আর বাই দিয়ে t3। তো একইভাবে একই রুলসে দেখো এখানে 5 লিখেছি, 7 লিখেছি, আর নিচে 3 লিখেছি। একইভাবে সাইনগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি, কসগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি, তারপর আবার কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে 1 - sin² থিটা আর 1 - cos² থিটা হয়েছে। একইভাবে 1 - sin² থিটা মানে হচ্ছে cos² থিটা, আর এখানে 1 - cos² থিটা মানে হচ্ছে sin² থিটা। এই দুটো রাশি থেকে আমরা কমন নিয়েছি, কমন নিয়ে দেখো ওপরের সাথে নিচেরটা কেটে যাচ্ছে, হুবহু সেম অঙ্ক পড়ে থাকছে sin² থিটা cos² থিটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে রাইট হ্যান্ড সাইডেও তাই রয়েছে, তাহলে আমরা এটা লিখবো হচ্ছে প্রমাণিত বলে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে আসেনি কোনো বছর এখনো পর্যন্ত, কিন্তু প্রত্যেক বছর টেস্ট পেপারে কিন্তু এই অঙ্কটা আমি দেখতে পাই, তাই এই অঙ্কটা কিন্তু একটু বারবার প্র্যাকটিস করে রেখো। চলে আসছে দেখো 260 নম্বর পেজ, 13 দাগের 1-এরটা, এটা বইয়ের বাইরের অঙ্ক। দেখো h সেমি উচ্চতা বিশিষ্ট একটি উলম্ব স্তম্ভ সমতল ভূমির ওপর দণ্ডায়মান আছে। সমতল ভূমির একটি নির্দিষ্ট বিন্দুতে ওই স্তম্ভের শীর্ষের উচ্চতা এবং শীর্ষবিন্দুগুলির নিচে x সেমি বিন্দুতে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে x = 2h/3। তো দেখো এখানে হচ্ছে মেন ছবিটা আঁকা হয়েছে, যেটা প্রথম একদম শীর্ষ থেকে পুরো নিচ পর্যন্ত 60 ডিগ্রি কোণ তৈরি করছে, আর কিছুটা নিচ থেকে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে 30 ডিগ্রি।
তো আমরা লিখে নিয়েছি এবি স্তম্ভের উচ্চতা 8 সেমি। এখানে কোণ দুটো লিখে নিয়েছি। প্রথমে এবিডি থেকে পাই, এবিডি মানে বড় ত্রিভুজটা যেটা 60 ডিগ্রি সাপেক্ষে, তাহলে tan 60 ডিগ্রি সাপেক্ষে আমরা জানি হচ্ছে এবি বাই বিডি। এবির মান আমরা এইচ ধরেছি আর বিডির মান আমরা বের করেছি এইচ বাই √3। আবার দেখো আরেকটা ত্রিভুজ রয়েছে ছোট ত্রিভুজটা যেটা বিসিডি, সেখান থেকে 30 ডিগ্রি সাপেক্ষে মানে tan 30 ডিগ্রি সাপেক্ষে বিসি বাই বিডি হচ্ছে। বিসির জায়গায় বিসি লিখেছি, বিডির মানটাও বসিয়ে দিয়েছি। তাহলে শুধু বিসির মান কিভাবে বের করেছি, এইচ বাই √3 ইন্টু 1/√3 মানে অর্থাৎ h/3 বেরিয়েছে। এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা এই এক্স এর মানটা, এখানে এটা মুছে দিচ্ছি দাঁড়াও, এই যে এখানে এক্স দেখতে পাচ্ছ, এই এক্স এর মানটা বের করতে হবে, মানে এ থেকে সি পর্যন্ত, ঠিক আছে, এ থেকে সি পর্যন্ত আমাদের মান বের করতে হবে। তাহলে এক্স এর মান যদি আমরা বের করি তাহলে এ বি থেকে বিসি বিয়োগ করতে হবে, তাহলে এ বির মান তো আমরা জানি এইচ, আর বিসির মান আমরা এক্ষুনি বের করলাম h/3, তাহলে এটাকে বিয়োগ করলে দেখবে চলে আসছে 2h/3, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, সহজ অঙ্ক এটা, এটা কঠিন কিছু নেই, কিন্তু যেহেতু বইয়ের বাইরে রয়েছে তাই এই অঙ্কটা আমি কিন্তু করিয়ে দিলাম। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, দেখো 360 নম্বর পেজে রয়েছে, 14 দাগে 3-এরটা বলছে লোহার তৈরি দুটি নিরেট সরলবৃত্তীয় শঙ্কুর উচ্চতা একই, শঙ্কুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 সেমি ও r2 সেমি। ওই শঙ্কু দুটিকে গলিয়ে r সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক তৈরি করা হলো। প্রমাণ করো যে প্রতিটি শঙ্কুর উচ্চতা 4r³ বাই দিয়ে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার সেন্টিমিটারে। তো প্রথমে আমরা কি করলাম দেখো, মনে করি শঙ্কু দুটির প্রত্যেকটার উচ্চতা ছোট হাতের h লিখে নিলাম, যেহেতু এখানে বলেনি। এবার আমরা কি করব, শঙ্কুর যে আয়তনটা 1/3 পাই r² h, এটা আমরা লিখে নিলাম, এটা মেন সূত্র। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন সূত্রটা লিখেছি। আর গোলকের আয়তন হচ্ছে এখানে বড় হাতের r হবে, ঠিক আছে, এখানে ছোট হাতের r হয়ে গেছে, এটা বড় হাতের r দেবে, 4/3 পাই r³। এবার দেখো এখানে আমরা কি করছি, যেহেতু দুটো শঙ্কু রয়েছে তাই 1/3 পাই r1 স্কোয়ার h প্লাস এখানে হচ্ছে 1/3 পাই r2 স্কোয়ার h সমান সমান এখানে গোলকের উচ্চতা গোলকের আয়তনটা বসানো হয়েছে। এই দুটো রাশি থেকে দেখো 1/3 পাই h কমন গেছে, পড়ে থাকছে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার সমান সমান 4/3 r³। এবারে দেখো 3-এর সাথে 3 কেটে গেছে আর পাইয়ের সাথে পাই কেটে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু পাই লেখা হয়নি, এখানে কিন্তু পাই বসবে। ঠিক আছে, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা পাই বসবে, তার পাইয়ের সাথে পাই কেটে যাবে। তাহলে h সমান সমান আমরা দেখতে পাচ্ছি 4r³ বাই দিয়ে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, এটাই উচ্চতা বের করতে বলেছিল। তাহলে আমরা লিখে দেবো কি, শঙ্কু দুটির প্রত্যেকটির উচ্চতা 4r³ বাই r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার সেন্টিমিটার। সহজ অঙ্ক এটাও, ঠিক আছে, কিন্তু বইয়ের বাইরে রয়েছে তাই করিয়ে দিলাম, এটা একদমই সহজ অঙ্ক। চলে আসছি হচ্ছে 435 নম্বর পেজে একটা অনুপাত সমানুপাত থেকে অঙ্ক, এটাও বইয়ের বাইরে, 8 দাগের 1-এ রয়েছে। a বাই বি প্লাস সি সমান সমান বি বাই সি প্লাস এ সমান সমান সি বাই এ প্লাস বি। এখানে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে দেখাও যে প্রত্যেকটা এখানে যে রাশি রয়েছে a সমান সমান বি সমান সমান সি, এটা দেখাতে বলেছে। তো এটা আমরা কি করে করব, দেখো প্রথমে রাশিটা টুকে নিলাম, টুকে ব্যস্ত প্রক্রিয়া করলাম। ব্যস্ত প্রক্রিয়া মানে হচ্ছে লবটাকে হর করে দিলাম, হরটাকে লব করে দিলাম। ঠিক আছে, লব আর হর এক্সচেঞ্জ করে দিলাম, তাই বি প্লাস সি দেখো উপরে গেছে আর এ নিচে এসছে, প্রত্যেকটা রাশিতেই তাই হয়েছে। এবার কি করেছি, প্রত্যেকটা রাশিকে যোগ 1 করেছি। ঠিক আছে, তো তোমরা এখানে লিখে দেবে +1 করে পাই। ঠিক আছে, +1 করে পাই, এটা তোমরা লিখতে পারো। ঠিক আছে, নাহলে আবার টিচার কেটে দিতে পারে। তো প্রত্যেকটা রাশিতে যোগ 1 করেছি, প্রত্যেকটা রাশিতে যখন যোগ 1 করবে তখন দেখবে লসাগু নিচে এ আসছে, এটার বি আসছে, এখানে সি আসছে, আর ওপরে প্রথম রাশিটা আসছে বি প্লাস সি প্লাস এ, দ্বিতীয়টার আসছে সি প্লাস এ প্লাস বি, আর তৃতীয়টার আসছে এ প্লাস বি প্লাস সি। এবার দেখো প্রত্যেকটা রাশি এখানে যেহেতু সেম তাই কেটে যাচ্ছে, পুরো থাকছে 1/a ইকুয়াল টু 1/b ইকুয়াল টু 1/c। এটার আবার ব্যস্ত প্রক্রিয়া যদি করো তাহলে এটারও লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে আসবে। ঠিক আছে, মানে লব আর হর এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো শুধু এ পড়ে থাকছে, শুধু বি পড়ে থাকছে, শুধু সি পড়ে থাকছে, এবং এটাই প্রমাণ করতে বলেছিল বলে আমরা লিখবো হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকের এই কটা অঙ্ক, যে কটা করালাম 6-7টা হয়তো রয়েছে। তো এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলো বইয়ের মধ্যে নেই, আননোন ম্যাথ বলতে পারো। আগের বছর আমি করিয়েছিলাম, আগের বছরও দেখবে যদি টেস্ট পেপারের অঙ্ক দেখো,
আমার চ্যানেলে রয়েছে। তো আননোন ম্যাথ বলে একটা সেগমেন্ট রয়েছে বা প্লে লিস্ট রয়েছে, সেটা তোমরা দেখতে পারো। তো অনেক অঙ্কই কিন্তু বইয়ের বাইরে রয়েছে, এগুলো প্র্যাকটিস করা কিন্তু খুবই জরুরি, কারণ মাধ্যমিকে যদি আসে যাতে তোমরা প্রসেসটা জানা থাকে বা যদি অঙ্কটা দেখে থাকো তাহলে খুব ভালো। সংখ্যা কিন্তু ঘুরিয়ে দিতেই পারে, ঠিক আছে? তো সংখ্যা ঘুরিয়ে দিলে ঘাবড়ানো কিছু নেই, টাইপটাকে তোমাদের মনে রাখতে হবে। তো অঙ্ক তোমরা রিকোয়েস্ট করতে পারো কমেন্টে যে কোন পেজের কোন অঙ্কটা বইয়ের বাইরে রয়েছে বা তোমরা করতে পারোনি, সেটা তোমরা কমেন্ট করে জানাও। এছাড়াও একটা আমি হোয়াটসঅ্যাপে একটা খুলেছি, গ্রুপ খুলেছি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু তোমরা অঙ্ক আমাকে দিতে পারো যে স্যার এই অঙ্কটা করতে পারিনি বা এই অঙ্কটা বইয়ের বাইরে রয়েছে। তো টেস্ট পেপারেরই কিন্তু শুধু অঙ্ক করাবো, ঠিক আছে? এই এবিটি এর যে টেস্ট পেপার অথবা পর্ষদের টেস্ট পেপার কিছুদিন পরেই তোমরা পেয়ে যাবে। সেই টেস্ট পেপারে যদি কোনো অঙ্ক আটকায় তাহলে আমাকে গ্রুপের মধ্যে মেসেজ করতে পারো, ঠিক আছে? টেলিগ্রামেও মেসেজ করতে পারো, টেলিগ্রামের লিঙ্কও দেওয়া রয়েছে তোমাদের চ্যাট বক্সে বা তোমরা যেখানে কমেন্ট করছো সেখানতে পেয়ে যাবে। এছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপের গ্রুপেও কিন্তু আমাকে যে কোনো ছবি তুলে অঙ্ক পাঠাতে পারো, আমি সেই অঙ্কর সমাধান তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।